নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুব মজার একটি রেসিপি, চিলি চিকেন। ঘরোয়া উপকরণ ছাড়াও বাইরের কিছু উপকরণও লাগে এই চিলি চিকেনটি তৈরি করতে। চলুন দেখে আসি। প্রথমে আমরা মুরগির মাংসগুলোকে ছোট করে কেটে নিলাম, এরপর রসুন কুচি দিলাম, এরপর আদা বাটা, এরপর অল্প 1 চা চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম, সয়া সস দিলাম, কালো গোলমরিচের গুঁড়া, লবণ, ময়দা, কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশ। সব উপকরণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। একটু কিছুক্ষণ মেখে রাখলে ভালোই মাংসের ভিতরে মশলাগুলো যায়। এরপর একটি প্যানে সাদা তেল দিয়ে দিলাম, মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের মতো রেখে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিলাম। এই যে লাল করে ভেজে আস্তে আস্তে নামিয়ে নিলাম। আমার সবকটাই ভাজা হয়ে গেছে। এরপর আবার ওই তেলে আরেকটু তেল দিয়ে রসুন কুচিটা দিয়ে দিলাম। একটু হালকা ভাজা হয়ে এলেই এতে একটু আদা বাটা, আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর একটু পেঁয়াজ কুচি দিলাম, কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোকে মিনিট খানিক ভেজে নিলে হবে। এরপর একটু স্বাদ মতো লবণ দিলাম। আমরা বেশিক্ষণ ভাজা ভাজা করব না। এরপর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আসলে চিলি চিকেনের টেস্টটাকে ব্যালেন্স করে। এরপর ক্যাপসিকাম দিলাম, লাল সবুজ দিলাম আমি। আপনারা চাইলে হলুদও নিয়ে নিতে পারেন। আমি হলুদ পাইনি, তাই 2 কালারেরই ক্যাপসিকাম ইউজ করেছি। এরপর একটু সয়া সস দিয়ে দিলাম, 1 থেকে 1.5 চা চামচের মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপর একটু টমেটো সস দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর একটু চিলি সস দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম।
ভালো করে একটু নেড়ে চেড়ে অপর পাশে আমরা 1 কাপ ঠান্ডা জল নিয়ে এতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে ঢেলে দিলাম। এতে করে গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। প্রায় অনেকটা হয়ে আসলে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেন। খুব সহজে এটি তৈরি করে ফেলা যায়, খুব কম সময়ের মধ্যেই তৈরি করে ফেলা যায়। পুরোপুরি রেস্টুরেন্টের স্বাদেই এই চিলি চিকেন ঘরেই তৈরি করে ফেলা যায়।